তো হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। তো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো গাইস, বর্তমানে যে জায়গাটার মধ্যে বাইক চালাচ্ছি বা বাইক নিয়ে আছি, এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম শহর থেকে মোটামুটি 9 থেকে 10 কিলোমিটার দূরে হাটহাজারী। তো হাটহাজারী বাজারটা বর্তমানে আছি, এখনও হাটহাজারী বাজার পুরোপুরি পার হই নাই। তো এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে খাগড়াছড়িতে। তো ওই রোডে হচ্ছে খাগড়াছড়ি যাইতে হয়, সামনে বিশাল বিশাল পাহাড়ি রাস্তা। তো পাহাড়ি রাস্তায় বাইক চালাতে যে কি একটা অনুভূতি, ফার্স্ট টাইম সেটা ফিল করলাম। আরেকটা বিষয় হচ্ছে, আমি ফার্স্ট টাইম ঢাকা থেকে সরাসরি খাগড়াছড়ি এত একটা লং জার্নি, তাও বাইক দিয়ে সেটা করলাম। এর জন্য আমার অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছিল, শরীরে একটা দুর্বলতা কাজ করতেছিল, তাও আবার একা একা। তো আপনারা যারা লং ড্রাইভে যাবেন বাইক নিয়ে, তারা অবশ্যই পিছনে একজনকে নিয়ে যাবেন, ফ্রেন্ড হলেও যায় কিনা বাইক চালাইতে পারে। সেক্ষেত্রে আপনার অনেকটাই উপকার হবে, কেননা আপনি বাইক চালাতে চালাতে যখন ক্লান্ত হয়ে যাবেন বা একটা জিনিস কন্টিনিউ 7, 8, 9 ঘন্টা যদি কন্টিনিউ চলে, এটা আসলে বিরক্তিকর হয়ে যায়। সেক্ষেত্রে ঘন্টাখানেক বা 2-1 ঘন্টার মতো যদি ওই বাইকটাও চালায় 50-50, তাহলে সেক্ষেত্রে জার্নিটা আরও সুন্দর হবে, আরামদায়ক হবে, আর হচ্ছে বেশি নিরাপদ হবে। আর একটানা বেশিক্ষণ বাইক চালালে কিন্তু নিজের একটা কনফিডেন্স হারিয়ে যায়। তাই তোমরা যারা বাইক নিয়ে বের হবা কোথাও ঘুরতে ট্যুরে, অবশ্যই তোমার পিছনে যে একজনকে নিয়ে নিবা, অবশ্যই সে যেন বাইক চালাতে পারে। ও বাইক না চালাতে পারলে সেটা আরেকটা বিপদ হয়ে যাবে। তো হাটহাজারী এলাকাটা সত্যি অনেক সুন্দর, বিশেষ করে এখানে মাদ্রাসা মসজিদ অনেক, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। তো আমি যাচ্ছি মূলত আমার এক আন্টির বাসায়, হচ্ছে জাইল্লাপাড়া খাগড়াছড়িতে। তো ওখানকার ভিউ তোমাদের দেখাবো অবশ্যই অন্য একটি ভিডিওতে। তো গাইস, এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তীতে একটি নতুন ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের প্রতি খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ।